হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে বর্তমানে কে কোন পদে আছে এই সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা যারা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে কিন্তু এই যে টপিকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু বিভিন্ন রকম ভাবে প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন কিন্তু প্রতিবারই আসে। তার জন্য পুরো ভিডিওটি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বর্তমানে কে কোন পদে আছেন এই সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, বিভিন্ন জব আপডেট রিলেটেড এবং বিভিন্ন ধরনের জবের ফর্ম ফিল আপ সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বর্তমানে কে কোন পদে আছেন এই সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, সম্প্রতি ভারতের নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অনিশ দয়াল সিংকে কিন্তু সম্প্রতি ভারতের নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। অপশন এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, সম্প্রতি টানা 3 বার বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ বিএফআই এর সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অজয় সিং সম্প্রতি টানা 3 বার বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অর্থাৎ সিজিএ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তো সম্প্রতি ভারতের নতুন সিজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অপশন সি, টিসিএ কল্যাণী। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট হচ্ছে, সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই এর নতুন ভারপ্রাপ্ত সভাপতি কে হয়েছেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাজীব শুক্লা কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই এর নতুন ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন। পরের প্রশ্ন, সম্প্রতি কে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাজকুমার অরোরা সম্প্রতি কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস অর্থাৎ সিজিডিএ হিসাবে কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন, অর্থাৎ অপশন সি রাজকুমার অরোরা কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আইএমএফ এর নতুন কার্যনির্বাহী পরিচালক কে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উর্জিত প্যাটেল কিন্তু সম্প্রতি আইএমএফ এর নতুন কার্যনির্বাহী পরিচালক হয়েছেন। পরের প্রশ্ন, সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসি এর সভাপতি কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মহসিন নাকভি সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছেন। নেক্সট হচ্ছে, সম্প্রতি আইসিসির নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো সম্প্রতি আইসিসির নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন অপশন ডি, সঞ্জয় গুপ্ত। পরের প্রশ্ন, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অর্থাৎ বিডব্লিউএফ এর সভাপতি কে হয়েছেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, খুনিং পাতামা কিন্তু ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন, সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসি এর প্রথম মহিলা সভাপতি কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্রিস্টি কভেন্ট্রি কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক যে অলিম্পিক কমিটি আছে তার প্রথম মহিলা সভাপতি কিন্তু নির্বাচিত হয়েছেন, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক কে হয়েছেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ডক্টর এ রাজারাজন সম্প্রতি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ আইজিএনইউ এর প্রথম মহিলা উপাচার্য কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রফেসর উমা কাঞ্জিলার কিন্তু সম্প্রতি ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ আইজিএনইউর প্রথম মহিলা উপাচার্য হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বর্তমান সভাপতি কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিপিন কুমার সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বর্তমান সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নেক্সট হচ্ছে, সশস্ত্র বিমা বল অর্থাৎ এসএসবি এর নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সঞ্জয় সিংহরকে কিন্তু সশস্ত্র সীমা বলের নতুন মহাপরিচালক পদে কিন্তু নিযুক্ত করা হয়েছে। নেক্সট হচ্ছে, সম্প্রতি ভারতের নতুন উপসেনা প্রধান কে হয়েছেন? এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো সম্প্রতি ভারতের নতুন উপসেনা প্রধান হয়েছেন অপশন সি, লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর 47তম উপপ্রধান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সঞ্জয় ভাতসায়নকে সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর 47তম উপপ্রধান হিসাবে কিন্তু নিয়োগ করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন অর্থাৎ
এএফআই এর সভাপতি হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাহাদুর সিং সার্গিকে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি হিসাবে কিন্তু নির্বাচিত করা হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই এর সেক্রেটারি কে হয়েছেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি দেবজিৎ সাইকিয়াকে কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই এর সেক্রেটারি হিসাবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ সোনালী মিশ্র কিন্তু আরপিএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হয়েছেন। নেক্সট হচ্ছে এলআইসির নতুন এমডি এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি আর ডোরাইস্বামীকে কিন্তু এলআইসির নতুন এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে। এরপরের প্রশ্ন, হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি অসীম কুমার ঘোষকে কিন্তু হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস অর্থাৎ রয়ের নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পরাগ জৈনকে রয়ের নতুন প্রধান হিসাবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি অজয় শেঠকে ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বর্তমান বিদেশ সচিব কে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিক্রম মিশ্রি হচ্ছেন ভারতের বর্তমান বিদেশ সচিব। নেক্সট হচ্ছে ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি জ্ঞানেশ কুমার ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন। এর পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ সূর্যকান্ত হচ্ছে বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যানের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ডক্টর অজয় কুমার হচ্ছেন ভারতের বর্তমান ইউপিএসসি বোর্ডের চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, ভারতের ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভি নারায়ণন হচ্ছেন ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যান। নেক্সট হচ্ছে ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 26তম গভর্নর কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি সঞ্জয় মালহোত্রা আরবিআই এর 26তম গভর্নর হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন। নেক্সট হচ্ছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি রেখা গুপ্তা দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু শপথ গ্রহণ করেছেন। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ সুব্রমণিয়াম জয়শঙ্কর ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান অডিটর জেনারেল কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ কে সঞ্জয় বর্তী ভারতের বর্তমান অডিটর জেনারেল হয়েছেন। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপেন্দ্র দ্বিবেদী হচ্ছেন ভারতের বর্তমান সেনাপ্রধান। নেক্সট হচ্ছে ভারতের বর্তমান কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অর্থাৎ সিজিএ কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাজীব গৌবা কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন। নেক্সট হচ্ছে ভারতের বর্তমান ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন অর্থাৎ আইবিআর চেয়ারম্যান কে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ চাল্লা শ্রীনিবাসুল্লু শেট্টি কিন্তু আইবিআর চেয়ারম্যান হয়েছেন। নেক্সট হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ নর্মদেশ্বর তিওয়ারি ভারতের বিমান বাহিনীর নতুন উপপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ওম বিড়লা হচ্ছেন ভারতের বর্তমান লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি অজিত দোভাল হচ্ছেন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম। নেক্সট হচ্ছে ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি টিভি সোমনাথন হচ্ছেন ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি। এরপরের প্রশ্ন, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি আর ভেঙ্কটরামিনী হচ্ছেন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান নীতি আয়োগের সিইওর নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিডিআর সুব্রমণিয়াম হচ্ছেন নীতি আয়োগের বর্তমান সিইও। নেক্সট হচ্ছে ভারতের বর্তমান সেবির চেয়ারম্যানের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি তোহিন কান্ত পান্ডে হচ্ছেন ভারতের বর্তমান সেবির চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান এসএসসি চেয়ারম্যানের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি এস গোপাল কৃষ্ণন হচ্ছেন ভারতের বর্তমান এসএসসি চেয়ারম্যান। এর পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই এর চেয়ারম্যানের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি চোল্লা শ্রীনিবাসুলু শেট্টি হচ্ছেন বর্তমান এসবিআই এর চেয়ারম্যান। নেক্সট হচ্ছে ভারতের বর্তমান নাবার্ডের চেয়ারম্যানের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি শ্রী সাজি কেভি হচ্ছেন ভারতের বর্তমান নাবার্ডের চেয়ারম্যান। এরপরের প্রশ্ন, ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কি?
তো ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম হচ্ছে অপশন সি শ্রী প্রবীণ সুদ। নেক্সট হচ্ছে ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফের নাম কি? তো ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফের নাম হচ্ছে অপশন ডি অনিল চৌহান। নেক্সট হচ্ছে ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যানের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডক্টর সমীর ভি কামাত হচ্ছে ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই এর চেয়ারম্যানের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভবনেশ কুমার হচ্ছে ইউআইডিআই এর চেয়ারম্যান। নেক্সট হচ্ছে ভারতের বর্তমান আইন কমিশনের চেয়ারম্যানের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ দীনেশ মহেশ্বরী হচ্ছেন ভারতের বর্তমান আইন কমিশনের চেয়ারম্যানের নাম। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের নাম কি ও সিইও কে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি সতীশ কুমার হচ্ছেন ভারতের বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। তো এই ছিল ভারতের বর্তমান কে কোন পদে আছে সেই সংক্রান্ত 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সবকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরলাম। আর এখান থেকে কিন্তু যে কোনো প্রশ্ন যে কোনো পরীক্ষাতে আপনারা কমন পেতেই পারেন, তার জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা পুরো ভিডিওটি দেখলেন তাদের কাছে বিস্তারিত আপডেটটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিতে পারেন। এছাড়াও অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে বা চ্যানেলের ডেসক্রিপশনেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।